হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। প্রথমে দেখে নেব তার কিছু মেসেজ। দেখা যাক এই মুহূর্তে যে কোনো কানেকশানই কিন্তু আপনারা থাকতে পারেন। এই মুহূর্তে যদি উনি কিছু বলতে চান তাহলে উনি আপনাকে কি বলতে চাইছেন, পজিটিভলি তার কথা ভাবুন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন সেই এই মুহূর্তে কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে। দেখা যাক কি বলতে চাইছে। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে হয়তো সেপারেশনে রয়েছেন এবং উনি চাইছেন কথাবার্তা বলে সব কিছু মিটমাট করে নিতে। হয়তো আপনাদের মধ্যে সেইভাবে কথাবার্তাটাই হয়নি, কোনো খোলাখুলি আলোচনা হয়নি, সেটাই উনি চাইছেন। আনঅর্দি, ইউ আর এ বেটার পারসন দ্যান আই অ্যাম। উনি এটা ভালো করেই জানেন আপনি ওনার থেকে অনেক বেশি ভালো, আপনি অনেক বেশি এই রিলেশনশিপকে হয়তো রেসপেক্ট করেছেন, আপনি কেয়ার করেছেন, আপনি টাইম দিয়েছেন, আপনি ভ্যালু করেছেন, সেটা উনি খুব ভালো করে জানেন। আনঅ্যাপ্রিসিয়েটেড, আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার। কিন্তু ওনার মনের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে আপনি কেয়ার করছেন না, আপনি ইগনোর করেছেন, কিন্তু সেটা যে তার ভুল ধারণা সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই হয়তো আপনাদের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়েছে। উনি আপনাকে দোষারোপ করেছেন, আপনি ওনাকে দোষারোপ করেছেন, তাই না? অনেকের ক্ষেত্রে হতে পারে। আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে কি হয়েছে সেটা জানবার জন্য আপনারা একটা ব্যক্তিগত রিডিং নিতে পারেন। এখানে যেটা দেখা যাচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ এই কার্ডটা থেকে বোঝা যাচ্ছে যে হতে পারে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় আপনারা নিজেরা তৈরি করেছেন, কিংবা পারিপার্শ্বিকতার ওপর ভিত্তি করে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ভাইবস যেটা আসছে হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যুর জন্যে, কিংবা কারোর কোনো স্পেল ওয়ার্কের জন্যও হতে পারে যে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি উনাকে দোষারোপ করেছেন এবং উনি আপনাকে দোষারোপ করেছে। কিন্তু দেখুন পরে কিন্তু রিয়েলাইজেশন এসছে যে আপনাদের মধ্যে কথাবার্তাটা ঠিক করে হয়নি। এই জন্যই আমি বলছি কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। কেন কথাবার্তা হয়নি? দুজনের মাঝখানে কে থাকবে যার জন্য একটা ওপেন কনভারসেশন হবে না? উনি কিন্তু সেটা চাইছেন এখন আপনার পার্টনার, একটা ওপেন কনভারসেশন হোক। ইগো, ওকে, থার্ড পার্টি ইগো হতে পারে। আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন। অনেক ইগোয়েস্টিক ছিলেন, হয় আপনি ছিলেন বা ভাইস ভার্সা হতে পারে, বা উনি ভীষণ ইগো, প্রেস্টিজ ইস্যু, যার জন্যই মন খুলে কথাবার্তা হয়নি। দোষারোপ করেছেন, ঝগড়া হয়েছে, ব্যাস যে যার রাস্তায় চলে গেছেন। সেটাকে যে মিটমাট করে দিতে হবে সেই ব্যাপারটাতে কেউ এগোননি, উনিও এগোয়নি, আপনিও এগোননি কোথাও। ডিসঅনেস্টি, তার সাথে থার্ড পার্টি ইস্যু তো রয়েছে। তিনটে রিজন কিন্তু দেখা যাচ্ছে: মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি, লয়্যালটির অভাব এবং ইগো অ্যান্ড অ্যাটিটিউড। কিন্তু আলটিমেট ওভারঅল দেখা যাচ্ছে আপনারা একটা বিশেষ কানেকশানে রয়েছেন। সে কিন্তু বিশ্বাস করে যে আপনাদের মধ্যে একটা বিশেষ কানেকশান রয়েছে এবং তার এখন কিন্তু হার্ট ব্রোকিং অবস্থা, আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রিভিং করছে। দিনরাত 24/7 আপনার কথাই ভাবছে, আপনাকে ছাড়া তার চলছে না, তার হার্ট ব্রোকিং অবস্থা উনি ফিল করছেন। হয়তো উনি রিডিং দেখেন বা যে কোনো প্রকারে উনি হয়তো জানতে পেরেছেন এই সমস্ত স্পেশাল কানেকশানগুলোর কথা, এবং তার জন্য উনি ফিল করছেন যে হ্যাঁ, যেহেতু আপনার কথা উনি এত ভাবছে যে তার মনে হচ্ছে যে নিশ্চয়ই আপনারা একটা স্পেশাল কোনো কানেকশানে রয়েছেন, যার জন্যই উনি আপনাকে ভুলতে পারছেন না বা মন থেকে আপনাকে সরিয়ে দিতে পারছেন না। দেখবো ট্যারো থেকে কি আসে। এগুলো তো তার মেসেজ এলো। এই মুহূর্তে যদি উনি কথা বলতে পারতেন তাহলে কি বলতে চাইতেন? এস অফ পেন্টিক্যালস, বৃষভ কন্যা মকর রাশি। ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি এই রিলেশনশিপটাকে একটা স্টেবিলিটি দিতে চান এবং আগামী 15 দিনের মধ্যে অনেকে থাকতে পারে
আপনারা কোনো না কোনো গিফট পেতে চলেছেন আপনার পার্টনারের কাছ থেকে। হয়তো হতে পারে আপনি কোনো এককালে বলেছিলেন তাকে যে আপনার এটা ভালো লাগে, উনি হয়তো ইগনোর করে গিয়েছিলেন। দেখা যাচ্ছে এখন তার মনে হচ্ছে সেই কথাগুলো, হঠাৎ করে তার মনের মধ্যে সেই কথাগুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে, এবং উনি কারোর ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো একটা গিফট রিসিভ করবেন বা হয়তো করেছেন। যদি করে থাকেন তাহলে অবশ্যই বলবেন। আমি বলেছিলাম এখানে কোনো স্পেল ওয়ার্কের ব্যাপার থাকতে পারে, সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার হতে পারে নিজেই লাভ স্পেল ওয়ার্ক করছে। এই যে দূরত্ব তৈরি হয়েছে এবং সেইটা উনি দূর করবার জন্য উনি হয়তো কারো সাহায্য নিয়ে, কিংবা নিজেই হতে পারে উনি হয়তো চর্চা করেন, অকাল্টের সাথে হয়তো উনি নিজেই যুক্ত, উনি লাভ স্পেল ওয়ার্ক করছে। হতে পারে কারো সাহায্য নিয়ে হয়তো করতে পারেন। উদ্দেশ্য একটাই, এই রিলেশনশিপকে স্টেবিলিটি দেওয়া। বৃষভ রাশির এনার্জি রয়েছে, ধনু রাশির এনার্জি আছে। ওনার মধ্যে পেশেন্স আছে এবং উনি পেশেন্সলি ওয়েট করছেন, ধৈর্য রেখেছেন, এবং ওনার বিশ্বাস আছে, ট্রাস্ট আছে যে আপনি যে ভুলটা বুঝেছেন আপনি নিজেই ফিরে আসবেন। উনি নিজেও এই রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স আনতে চান। ওনার মনে হচ্ছে অনেক নেগেটিভিটি স্প্রেড করে গেছে, টক্সিসিটি স্প্রেড করে গেছে, দুজনেই দুজনের কথা শুনতেই চাইছেন না, যার ফলে যদি দুজনেই দুজনের কথা না শুনতে চান তাহলে রিলেশনশিপ থাকবে কী করে। তো এটা ওনার মনে হচ্ছে যে এখন এগুলো ঠিক করা দরকার, আপনাকে খুব মিস করছে। এখানে যেটা দেখা যাচ্ছে না, ইমোশনটা কম, ইমোশনের থেকে বেশি লজিক্যালি উনি কিন্তু আপনার কথা ভাবছে। প্র্যাকটিক্যাল মাইন্ডেই কিন্তু উনি আপনাকে ফিরে পেতে চাইছেন। উনি লজিক্যালি কিন্তু উনি ভাবছেন যে না, ওনার জীবনে আপনার অবদানটা রয়েছে এবং আপনি ছাড়া সে কিন্তু ভালো থাকে না। তার মধ্যে মানে উনি ইমোশনালি খুব লস ফিল করছে, এবং সেই জন্যই এতদিন ধরে যে একটা কমিটমেন্ট দিতে উনি চাইছিলেন না, বা কোনো কথা হয়তো উনি রাখতে পারেননি, সেইগুলো উনি রাখবার কথাই কিন্তু তার দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে বেশি এসছে। এফোর্টটা উনি দিতে চাইছেন, যথেষ্ট ওনার মনে হচ্ছে লড়াই ঝগড়া হয়ে গেছে। এখন এইগুলোর থেকে উনি এগুলোকে রিজলভ করতে চান, কারণ আপনাকে ছাড়া উনি একটুও ভালো নেই। ওনার মনের মধ্যে কি চলছে না চলছে সেই কথাগুলো উনি এক্সপ্রেস করতে চান। 555 এখানে এনার্জি রয়েছে। 555 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। এছাড়াও আমার ভিউয়ার্সের জন্য বলবো যে আপনারা প্ল্যান্টের পরিচর্যা করতে পারেন। বাড়িতে যদি গাছ থাকে তাহলে নিয়মিত পরিচর্যা করুন, কিংবা সবুজ ওয়াটার বোতলে একটু জল খেতে পারেন, বা হালকা সবুজ রং আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদেরকে হিল করবে। যত বেশি সবুজ দেখবেন তত আপনাদের মনটাও ভালো থাকবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে মিস করছে। ওনার মনে হচ্ছে যথেষ্ট লড়াই হয়ে গেছে, ইগোর লড়াই বিশেষ করে। এখন ওনার মনে হচ্ছে যে ওনার তরফ থেকেই একটা এফোর্ট নেওয়া দরকার, আর সেই এফোর্টটা কিন্তু উনি নিতে চাইছেন, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখব যে আপনি ঠিক কোন অবস্থায় রয়েছেন। 10 অফ ওয়ান্ডস, ব্যালেন্সের অভাব, ওভার বার্ডেন, ওভার থিঙ্কিং, ওভার থট। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনি অনেক বেশি বার্ডেন নিয়ে নিয়েছেন, অনেক ভাবছেন, যেগুলো ঘটেনি সেগুলোও ভাবছেন, যেগুলো ঘটেছিল সেগুলো তো ভাবছেন। মেশিকো ধনুরাশি এনার্জি, 8 অফ সোর্ডস। আর যেটা হয় বেশি ভাবলে পরে, বিশেষ করে নেগেটিভ কিছু ভাবলে পরে যা হয় যে নিজের ভাবনা চিন্তার বেড়াজালেই আমরা আটকে যাই, তার ভেতর থেকে তো নতুন কিছু পাওয়ার নেই। এই জন্য ডিসকাস করা উচিত। অনেকের ক্ষেত্রে হতে পারে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখুন অবস্থাটা দেখুন, এত বেশি ভাবছেন যে ওভার থট হয়ে গিয়ে এখন আপনি নিজের ভাবনা চিন্তার বেড়াজালে নিজেকেই আটকে ফেলেছেন, নিজেই বন্দি হয়ে গেছেন, আপনি কোনো পথই খুঁজে পাচ্ছেন না, অথচ পথ আপনার সামনেই খোলা আছে। এখানে যেটা হয়েছে, নিজেই নিজেকে বন্দি করেছেন, কেউ বন্দি করেনি আপনাকে, নিজেই নিজের ভাবনার মধ্যে আপনি বন্দি হয়ে গেছেন। তো এখান থেকে তো নিজেকে বের করে আনতে হবে। যদি মনে হয় কারো সাহায্য নেবেন, নিতেই পারেন, কোনো ফ্যামিলির মেম্বার কিংবা আপনার বেস্ট ফ্রেন্ড, যাকে আপনি ট্রাস্ট করেন তার কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন। সেপারেশানে রয়েছেন এবং সেপারেশানে থেকে আপনার এটাই চিন্তা যে সে কি ভালো আছে, সে তো নিশ্চয়ই মজা করছে, অনেক কিছু চলছে, এই কথাগুলোই ভাবছেন, আর এগুলোই আপনার মনের মধ্যে ওভার বার্ডেন ক্রিয়েট করছে যে আপনার পার্টনার তো দিব্যি মস্তি করছে, মজা করছে, আপনি ভেবে যাচ্ছেন আপনি ডিপ্রেশনে রয়েছেন,
আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনারই খাওয়া দাওয়া ঘুম উড়ে গেছে, এগুলো ভাবছেন না? কারা কারা ভাবছেন? এত নেগেটিভিটি আপনার মনের মধ্যে স্প্রেড হয়ে গেছে, এবং সেই জন্যই নিজেই নিজের জালে বন্দি হয়ে গেছেন। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে, তার জন্য কারো সাহায্য নিন, প্রফেশনাল হেল্পও নিতে পারেন, ব্যক্তিগত রিডিং আপনারা নিতে পারেন। মনের মধ্যে অনেক স্বপ্ন সাজিয়েছিলেন, আর সেই স্বপ্নগুলো ভেঙে গেল বলেই আজকে এই দশা। ভেবেছিলেন আপনার পার্টনারের সাথেই আপনি নিজের বাকি পথটা জীবনের কাটাবেন, কিন্তু চলতে চাইছিলেন, কিন্তু সেখানে কোথাও না কোথাও বাধা পড়ে গেল। আর সেটা নিয়ে আপনার যত অভিযোগ যে আপনি তো ঠিকই পথে চলেছিলেন, আপনি তো লয়াল ছিলেন, আপনি সাকসেসফুলি এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু হচ্ছে তো নয়। এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা কোনো পাবলিক অর্গানাইজেশনে রয়েছেন, গভর্নমেন্ট কোনো সার্ভিস বা গভর্নমেন্ট কোনো জবের সাথে আপনারা দুজনেই যুক্ত রয়েছেন। কেউ একজন তো হায়ার লেভেলে রয়েছেন, কেউ তার লোয়ার ডিপার্টমেন্টে রয়েছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে, সকলের জন্য বলবো না, যে আপনারা একই গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন কিংবা একই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আরও বেশি চোখের সামনে ব্যাপারগুলো ঘটছে, এবং সেখান থেকে সেপারেশান, এবং সেখান থেকে আপনি অনেক বেশি ওভারথট করছেন, নিজেকে নেগেটিভিটির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন। অনেক কিছু হয়তো আপনি দেখেছেন, এবার সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা কিন্তু রিডিংয়ের প্রথম থেকেই এসেছিলো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা। তো সেটা যাচাই করার কিন্তু দরকার রয়েছে। যদি মনে করেন যাচাই করতে হবে তাহলে অবশ্যই করতে পারেন। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনারাও যথেষ্ট বেশি নেগেটিভ হয়ে গেছেন, এবং আপনি চেয়েছিলেন এই সম্পর্কটা নিয়ে এগোতে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আপনারা থাকতে পারেন, এবং সেক্ষেত্রেও আপনার প্রশ্ন এটাই যে আপনি তো একটা বন্ধুত্বমূলক সম্পর্ক কন্টিনিউ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে হঠাৎ করে ইগো এসে গেল, সেখান থেকে সবাই সাইলেন্স জোনে চলে গেলেন, আপনারা কেউ কারো কথা শুনছেন না, বুঝছেন না। তো এইগুলো কতদিন চলবে, এই ব্যাপারটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু কারো কারোর মনে উদয় হয়েছে। তা যাদের মনে উদয় হয়েছে তারা অবশ্যই বলবেন কারেন্ট এনার্জিতে এটা নিয়ে আপনারা অনেক বেশি ভেবে যাচ্ছেন। একটু পজিটিভ ওয়েতে ভাবুন, কারণ আপনার পার্টনার কিন্তু এগিয়েছে, আপনার পার্টনার 2 কদম এগিয়ে হয়তো অনেকের কাছে অলরেডি মেসেজ উনি হয়তো হাই হ্যালো সেন্ড করেছেন, কিংবা যদি না করে থাকেন তো করবার পুরো সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই একটা কমিউনিকেশন হবে, আর সেক্ষেত্রে কোন রকম লড়াই ঝগড়া হতে পারে, একটা নেগেটিভ ওয়েতে হয়তো আপনাদের কথাবার্তাটা চলে যেতে পারে, তো সেটা কন্ট্রোল করার চেষ্টা করলে ভালো হয়। এখানে কার্ডের যে ভাইবস রয়েছে সেক্ষেত্রে আগামী 5 দিনের মধ্যে লাকি ভিউয়ার্সরা 23 ঘন্টার মধ্যে 14 ঘন্টার মধ্যে কোনো না কোনো কমিউনিকেশন কিন্তু রিসিভ করতে পারেন আপনার পার্টনারের তরফ থেকে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। ট্রাস্ট, দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। ট্রাস্ট ইস্যু তো হয়েইছে, এটা তো মেজর কারণ ছিলই, সেটাই ডিভাইন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কলিং ইন ইউর সোলমেট, আপনার পার্টনার কিন্তু এটাই ভেবেছেন, দেখুন উনি অনেক বেশি স্পিরিচুয়াল, আর ডিভাইনও আপনাকে সেটাই বলছে, সোলমেট। আপনার পার্টনার ভেবেইছে যে আপনারা একটা বিশেষ কানেকশানে রয়েছেন, ডিভাইনও বলছে হতে পারে অনেকে কালেকটিভ হয়েতে আপনারা নিজেদের সম্পর্ক যাচাই করার জন্য এটা প্রফেশনাল হেল্প নিতে পারেন আপনারা। তো দেখা যাচ্ছে যে অনেকে সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়েছেন, কিংবা আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন। ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন সেল ব্রিং ইউ টুগেদার। ম্যানিফেস্ট করুন প্রপারলি, তাহলে কিন্তু যা সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে। ডিভাইনের তরফ থেকে এই গাইডেন্সটাই কিন্তু এসছে। প্রপার ম্যানিফেস্ট যারা করছেন, কারণ আপনার পার্টনারের তরফে এসেছিল যে উনি কিন্তু লাভ স্পেল করছেন, অনেকের ক্ষেত্রে হতে পারে লাভ স্পেল ওয়ার্ক উনি করছেন। ডিভাইন এটাই গাইডেন্স দিয়েছে, যদি প্রপারলি করেন ম্যানিফেস্ট, তাহলে কিন্তু এই যে সমস্যাটা হয়েছে সেটা দূর হয়ে অন্তত একটা কথাবার্তা বলার জায়গাতে আপনারা আসবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সময় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।